একজন শিশু সন্তান জন্মগ্রহণ করেছে, করার পরে কোনো কারণে বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে গেল, তালাক হয়ে গেল, সেই সময়ে সন্তানের দুধের ব্যবস্থা কে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পর্যন্ত আলোচনা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি সন্তানের বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যায় তাহলে বাবা মায়ের মধ্যে এবার একটা কমিটমেন্টের মধ্যে আসতে হবে। যেই মা সন্তান প্রসব করেছে সেই মা সন্তানকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। দুধ পান করানোকালীন মায়ের যত খরচ পাতির দরকার হবে, ভরণ পোষণের দরকার হবে, যাহা কিছু দরকার হবে, চিকিৎসা থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, পোশাক আশাক থেকে শুরু করে সব কিছু শিশু সন্তানের বাবাকে বহন করতে হবে। আমার দেশের প্রত্যেকটা ঘরে ঘরে যেভাবে আলেম পরিবার বা আলেম সন্তান, মর্যাদাবান সন্তান, স্মার্ট সন্তান উঠছে, কোরআন সুন্নাহ আলোকে যেভাবে চরিত্রবান সন্তান উঠছে, এটা পাশ্চাত্যদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছিল। পাশ্চাত্যরা বলে এত স্মার্ট সন্তান যদি উঠে মুসলমান ঘরে, তাহলে যে কোনো সময় মুসলমানদের যে কোনো একটা ভূমি থেকে আবার তাদের সেই হারিয়ে যাওয়া সন্তানগুলো আবার যে কোনো সময় জ্বলে উঠবে, আবার তাদের হারিয়ে যাওয়া, হারিয়ে ফেলা সাম্রাজ্য আবার দখল করবে, আবার নেতৃত্ব তাদের হাতে যাবে, আমাদের সন্তানগুলো তাদের হাতে পরাজিত হবে। তাই তাদেরকে কোনোভাবে চরিত্রবান হতে দেওয়া যাবে না। তাদের হাতে ধরিয়ে দাও স্মার্টফোন, তাদের হাতে ধরিয়ে দাও যত ধরনের ফাহিশা কাজের কাজ, তাদের হাতে ধরিয়ে দাও যত প্রকারের বেট, যত প্রকারের গেম, সব কিছু তাদের হাতে ধরিয়ে দাও, ধ্বংস করে দাও তাদের প্রজন্মকে। আজকে আমরা আলোচনা করব একজন সন্তান জন্মগ্রহণের পর থেকে সন্তানটাকে মানুষ করা পর্যন্ত। এক কথায় একজন সন্তানকে বিবাহের আগ পর্যন্ত বাবা মায়ের কিছু দায়িত্ব আছে, যে দায়িত্বগুলোর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বাবাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। যদি বাবা অথবা মা এই দায়িত্বগুলো পালন না করে তাহলে আল্লাহর দরবারে অপরাধী হবে, আল্লাহর দরবারে তারা অপরাধী হিসাবে সাব্যস্ত হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা গত সপ্তাহে আলোচনার শুরুতে একটা হাদিস বলেছিলাম। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, একজন বাবার সন্তানের প্রতি যে দায়িত্ব, প্রথম দায়িত্ব হলো একজন ভালো মা উপহার দেয়া। ভালো মা, ভালো মা যদি না হয়, সন্তানকে মানুষ করা মানুষের জন্য কষ্ট হয়ে যায়। মায়ের অনেক কারিশমা আছে, যে কারিশমাগুলোর বদৌলতে একজন সন্তান, উনি কি আল্লাহর ওলি হবেন, উনি কি সুলতানুল আরিফিন হবেন, উনি কি জগৎ বিখ্যাত একজন আলেম হবেন, নাকি দুনিয়াতে একজন নিকৃষ্ট, একজন সবচেয়ে পাষাণ্ড হৃদয়ের একজন ব্যক্তি হবেন, সেটা সম্পূর্ণ মায়ের উপর নির্ভর করে। মা তার সন্তানের উপরে যে আচরণগত প্রভাবগুলো ফেলে, বাবা সেরকম আচরণগত প্রভাব একজন সন্তানের জীবনের মধ্যে ফেলতে পারে না। বাবা একজন সন্তানের জীবনের মধ্যে প্রভাব ফেলে কর্মগত। বাবার কাজ যেটা, তার সন্তান যারা আছে বাবার কাজের মতো কাজ করতে তারা ভালোবাসে, বাবার কাজ খুব সহজে আত্মস্থ করতে পারে সন্তানেরা। যার বাবা রিক্সা ড্রাইভার, সেই রিক্সা ড্রাইভারের ছেলেটা ছোট্ট বয়স থেকেই রিক্সা চালানোর স্বপ্ন দেখে খুব ভালোভাবে। যার বাবা শিক্ষক, সে ছোট্ট বয়স থেকে শিক্ষকতার স্বপ্ন দেখে। তো এইভাবে প্রত্যেকটা ব্যক্তির বাবা তার কর্মের প্রভাব রাখে, আর মা প্রত্যেকটা ব্যক্তির আচরণের উপরে প্রভাব রাখে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবীকে মহিলাদের ওয়াজের ব্যাপারে সতর্ক করতেন। মহিলাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি নসিহা করতেন। পুরুষদের যেমন নসিহা করতেন, মহিলাদেরও একই ধরনের নসিহা করতেন। পুরুষদের যেই নসিহাগুলো করতেন, সেই নসিহাগুলো অনেকটা সামগ্রিক, আর মহিলাদের যে নসিহাগুলো রাসূল করতেন সেগুলো অনেকটা ব্যক্তির আচরণ কেন্দ্রিক। এই বিষয়টা মাথায় রাখতে হবে। সন্তানের প্রতি বাবার 1 নম্বর দায়িত্ব হলো একটা ভালো মা উপহার দেয়া। এখন ধরেন আপনি বিয়ে করে ফেলেছেন,
একটা ভালো মা আপনি আপনার সন্তানকে উপহার দিতে পারেননি। এখন আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হলো, একজন মেয়ে যখন বাবার হাতে থাকে তখন বাবার উপরে ফরজ হলো তার কন্যাকে, তার মেয়েকে ইসলাম শিক্ষা দেয়া, ভালো আচরণ শিক্ষা দেয়া, সুন্দরভাবে দিন শিক্ষা দেয়া। বাবা নাই তাহলে তার অভিভাবক অথবা বড় ভাই সেটা তার আচরণ শিক্ষা দিবে, দিন শিক্ষা দিবে। এখন বাবার হাত থেকে বা বড় ভাইয়ের অভিভাবকের হাত থেকে স্বামীর হাতে চলে আসছে, ওই মহিলাটাকে বা মেয়েটাকে, আপনার স্ত্রীকে সম্পূর্ণ দিন শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। কারণ আপনি কোন পদ্ধতিতে আপনার স্ত্রীকে দিন শিক্ষা দিবেন সেটা এখন আপনার উপরে নির্ভর করবে। তবে রাসূলের যে হাদিস, সে হাদিসের বিপরীতে আমরা একটা আমল করছি। রাসূল বলেছেন, মেয়েদেরকে তুমি খুব ফোর্স সৃষ্টি করে ধমকের স্বরে মেয়েদেরকে কোনো একটা কিছু তুমি শেখাতে পারবে না। মেয়েদেরকে তোমাকে কোনো একটা কিছু শেখাতে হলে তাকে নসিহার মাধ্যমে শেখাতে হবে, ভালো আচরণের মাধ্যমে শেখাতে হবে, নরম ভাষায় শেখাতে হবে, তাকে দরদ, দয়া, ভালোবাসা দিয়ে তাকে শেখাতে হবে। আমাদের সোসাইটিতে এখন মেয়েদেরকে আমরা ধমকিয়ে শেখাই। এ কারণে আমাদের স্ত্রীরা আমাদের কাছ থেকে বা আমাদের দিন যারা শিক্ষা গ্রহণ করে তাদের কাছ থেকে কিছু শিখতে পারছেন না। তাহলে মেয়েদেরকে বা আপনার স্ত্রীকে আপনি কোনো একটা আচরণ শিক্ষা দেবেন, সেটা কখনো আপনি ধমকের স্বরে তুমি কিছু জানো না বা কিছু বুঝো না এই টাইপসের কোনো কথাবার্তা বলা যাবে না। সুন্দর ভাষায় সুন্দর আচরণ দিয়ে তাকে শেখাতে হবে। একটা কাজ করা যায়, আমরা যেটা আমাদের কাছে খুবই প্রভাবশালী একটা কাজ বলে মনে হয়েছে, সেটা হলো প্রতি মাসে একটা পারিবারিক বৈঠক দেয়া যায়। পারিবারিক বৈঠক কি হবে? যে কোনো একটা নির্দিষ্ট বিষয় আপনি 1 মাস ধরে আয়ত্ত করবেন। আয়ত্ত করে পরিবারের যারা সদস্য আছে তাদেরকে নিয়ে আপনি টেবিলের মধ্যে বসছেন, খাবার টেবিলে। তার আগে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট যে আচরণটা আপনি আপনার পরিবারের মধ্যে শেখাতে চান সে আচরণ নিয়ে আপনি কথা বলবেন। এই বিষয়টা যদি করা যায়, আমাদের পরিবারগুলোতে আস্তে আস্তে দিন শিক্ষার একটা আলো বা প্রদীপ আস্তে আস্তে জ্বলে উঠবে। এবং আমাদের পরিবারগুলোতে আমরা দেখি দুনিয়ার সব আচরণ আলোচনা পরিবারে হয়। দিদার ভাই সামনে চলে আসেন। সব আলোচনা আমাদের পরিবারে হয়, একটা জিনিস হয় না। সেই জিনিসটা হয় না, সেটা হলো ইসলাম শিক্ষার কোনো আলোচনা হয় না। ইসলাম শিক্ষার কোনো আলোচনা আমাদের পরিবারগুলোতে হয় না। দুনিয়ার সব আলোচনা হয়। আপনি ব্যবসাতে লস করেছেন সেটা আলোচনা হচ্ছে, আপনার চাকরির মধ্যে সমস্যা হয়েছে সেটা আলোচনা হচ্ছে। দিন শিক্ষার কোনো আলোচনা হচ্ছে না। দিনের মাজলিসগুলো গড়ে উঠতে হবে ঘরে ঘরে, প্রত্যেকটা ঘর হয়ে যেতে হবে দিন চর্চার একটা দুর্গ। সেই ঘরগুলো থেকে আল্লাহর ওলিরা জন্ম নিবে, লালিত পালিত হবে, বাংলাদেশ সম্পূর্ণ সৌন্দর্যে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমাদের মাথায় রাখতে হবে। বাবা হিসাবে 1 নম্বর দায়িত্ব সন্তানের জন্য হালাল জীবিকা ও ভরণ পোষণের ব্যবস্থা করা। যেই ঘর থেকে যেই বাবা তার সন্তানের জন্য হালাল জীবিকার বা ভরণ পোষণের ব্যবস্থা করতে পারবে না, সেই বাবা দুনিয়াতে তার সন্তানকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে ব্যর্থ হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আল্লাহর আদালতের মধ্যে আসামি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সন্তানের জন্য বাবার প্রথম দায়িত্ব হলো মায়ের পবিত্র যে দুধ সেই দুধ খাওয়ানোর ব্যবস্থা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 233 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a ওয়া 'আলাল মাওলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। একজন সন্তান জন্মগ্রহণ করার পরে তার মা তাকে পূর্ণ 2 বছর দুধ খাওয়াবে, অর্থাৎ পূর্ণ 24 মাস দুধ খাওয়াতে হবে। কোরআনুল কারীমের কিছু কিছু আয়াতের মধ্যে 29 মাস বা 30 মাস আছে। 30 মাস কাদের জন্য, 24 মাস কাদের জন্য? মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন, ফুকাহায়ে কিরাম তার জন্য বিশদ এক আলোচনা করেছেন। যে সন্তান 6 মাসে জন্মগ্রহণ করবে তাকে 30 মাস দুধ খাওয়াতে হবে। যে সন্তান 7 মাসে জন্মগ্রহণ করবে
তাকে 29 মাস দুধ খাওয়াতে হবে। যেই সন্তান 10 মাস 10 দিন পরে জন্মগ্রহণ করবে তাকে পূর্ণ 2 বছর 24 মাস দুধ খাওয়াতে হবে। এভাবে মাস যত কমবে ওদিকে দুগ্ধ পান করানোর বয়স বাড়বে, আর এদিকে মায়ের পেটের মধ্যে দুগ্ধ পান সন্তানের যত বেশি ডেলিভারির সময় দেরি হবে দুগ্ধ পান করানোর সময় তত কমে আসবে। তাহলে ইন জেনারেল খাওয়াতে হবে 24 মাস। বলেন কত মাস? যদি একদিনও কম খাওয়ান বাবা হিসাবে অথবা মা হিসাবে আল্লাহর আদালতের মধ্যে আপনি আসামি হবেন। একজন শিশু সন্তানের খাবার আপনি কেড়ে নিয়েছেন, বাবা শিশু সন্তানের জন্য আপনি খাবারের ব্যবস্থা করে দেননি। এখন একজন শিশু সন্তান জন্মগ্রহণ করেছে, করার পরে কোনো কারণে বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে গেল, তালাক হয়ে গেল, সেই সময়ে সন্তানের দুধের ব্যবস্থা কে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পর্যন্ত আলোচনা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি সন্তানের বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যায় তাহলে বাবা মায়ের মধ্যে এবার একটা কমিটমেন্টের মধ্যে আসতে হবে। যেই মা সন্তান প্রসব করেছে সেই মা সন্তানকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। দুধ পান করানোকালীন মায়ের যত খরচ পাতির দরকার হবে, ভরণ পোষণের দরকার হবে, যাহা কিছু দরকার হবে, চিকিৎসা থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক আশাক থেকে শুরু করে সব কিছু শিশু সন্তানের বাবাকে বহন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করবে। ডিভোর্সের পরে সন্তান কি খাবে ব্যবস্থা করেছেন আল্লাহ সুবহানাল্লাহ। এখন ধরেন স্বামী স্ত্রীর মধ্যে এত বড় মনের মধ্যে অমিলন হয়ে গেল, কোনোভাবেই দুজন আপোষে আসছে না। ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন আরাদতুম আন তাস্তারদিউ আওলাদাকুম ফালা জুনাহা আলাইকুম। যদি কোনো ধাত্রী তোমরা হায়ার করতে চাও, তোমার সন্তানকে দুধ পান করানোর জন্য কেউ না এই সময়, তারপরে তোমাকে ধাত্রী হায়ার করে হলো তাকে দুগ্ধ পানের ব্যবস্থা করতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে কয়েকটা মেসেজ আমাদেরকে দিয়েছেন। সন্তানকে দুধ পান করানোর অধিকার সম্পূর্ণ দায়িত্ব মা এবং বাবার উপরে। মায়ের উপরে সেটা মুস্তাহাব, হানাফি মাযহাবের মধ্যে সেটা ক্ষেত্র বিশেষে ওয়াজিব করেছেন। বাবার উপরে সেটা সম্পূর্ণ ফরজ, বাবার উপরে সম্পূর্ণ ফরজ। মায়ের উপরে ক্ষেত্র বিশেষে মুস্তাহাব, ক্ষেত্র বিশেষে সুন্নাহ, ক্ষেত্র বিশেষে সেটা ওয়াজিব। বিভিন্ন ক্ষেত্রের আলোকে সেই মাসালাটা এসেছে। তবে মা যে সন্তানকে দুগ্ধ পান করাবে, মুসলিম শরীফের কিতাবুর রাদাআতের মধ্যে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নারী এসে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে এই সন্তানটাকে এত ভালোভাবে যত্ন নিয়েছি, এত লালন পালন করেছি, এই সন্তানকে গর্ভধারণ করেছি, অনেক কিছু করেছি, আর তার বিপরীতে আমাদের স্বামীরা যারা আছে তারা বিভিন্ন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়েছে, তারা জামাতের সাথে সালাত আদায় করার মতো একটা মর্যাদা পেয়েছে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করার মর্যাদা পেয়েছে, জুমার সালাত আদায় করার মর্যাদা পেয়েছে, জানাজার সালাত আদায় করার মর্যাদা পেয়েছে। এগুলো এক একটা মর্যাদা। আমরা মহিলারা সেগুলো থেকে মাহরুম হচ্ছি। আমরা ঘরের মধ্যে তাদের সন্তানগুলোকে লালন পালন করছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জিহাদের ময়দানের যেই বরকত, যে ফজিলত, সেটা থেকে আমরা মাহরুম হব নাকি? জুমার ফজিলত থেকে মাহরুম হব নাকি? রাসূলুল্লাহ বলেছেন, তুমি যে তোমার সন্তানকে দুধ পান করাচ্ছ, প্রত্যেকটা ঢোক তোমার জন্য এক একটা সৎকার সওয়াব হিসাবে উঠে যাচ্ছে। সুবহানাল্লাহ। একটা চুমুক দিয়েছে, একটা সৎকা তোমার আমলনামার মধ্যে উঠে যাচ্ছে। সুবহানাল্লাহ। আজকে আমাদের মায়েরা যদি জানতো কত বড় একটা সওয়াবের কাজ তারা করছে, তাহলে আজকে আমাদের সন্তানগুলোকে মায়েরা দুধ পান করানোর ক্ষেত্রে অবহেলা করতো না। আমরা পত্রপত্রিকায় দেখি সন্তানের মায়ের শারীরিক যে স্ট্রাকচার, সৌন্দর্য, সেটা কমে যাবে, এ কারণে সন্তানকে দুধ খাওয়াতে চায় না। নাউযুবিল্লাহ। সন্তানকে দুধ পান করালে তার শারীরিক সৌন্দর্য কমে যাবে, শরীরের যে একটা সৌন্দর্যবোধ আছে তাকে খুব সুন্দর লাগবে, সেই আকৃতি নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আপনি দুধ পান করাচ্ছেন না। পক্ষান্তরে কি হচ্ছে? এটা তো আল্লাহর দেয়া রিজিক। এই রিজিক তো দুনিয়ার কোনো ডাক্তারের ব্যবস্থা করেনি। মায়ের
বা মাঠের মধ্যে দুধের ব্যবস্থা, এটা তো দুনিয়ার কেউ করেনি, এটা আল্লাহ ব্যবস্থা করেছেন। কত কৌশল আল্লাহ এখানে করেছেন মায়ের ও দুধের ভেতরে, যে মায়ের দুধের ভেতরে একটা যদি কোনোভাবে ছিদ্র দিত তাহলে দুধের পরিমাণ বেশি এসে সেই সন্তানের গলার মধ্যে আটকে যেতে পারত। এ কারণে আল্লাহ একটা দেননি, দুইটা দেননি, 32টা দুধের ছিদ্র দিয়েছেন। সুবহানাল্লাহ। একই সাথে 32টা ছিদ্র কিন্তু একই সাথে চলে না। একটা থেকে আসলে আরেকটা বন্ধ থাকবে, আরেকটা থেকে আসলে আরেকটা বন্ধ থাকবে। সেখানে দুধগুলো যেন কোনোভাবে নষ্ট না হয়, ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটো রেফ্রিজারেটরের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সব কত কারুকার্য, কত কিছু। একই ধরনের খাবার আপনি খাচ্ছেন, আপনার দুধ উৎপাদন হচ্ছে না, মা খাচ্ছে, মায়ের দুধ উৎপাদন হচ্ছে। সন্তানের বয়স যখন 30 মাস বা 25 মাস 24 মাস পূর্ণ হয়ে যাবে, তখন আপনি মায়েরা হাজারো চেষ্টা করুক, মায়ের সেই দুধের উলান থেকে আর দুধ বের হবে না। আল্লাহ যার রিজিক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর নাম র, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবার যে সন্তানের দুধের ব্যবস্থা যদি মায়েরা যথাযথভাবে না করে, আমরা বর্তমানে একটা সময় দেখতেছি, সেটা হলো ব্রেস্ট ক্যান্সার হচ্ছে ঘরে ঘরে, মায়েদের স্তন ক্যান্সার ঘরে ঘরে এখন মহামারীর মতো হয়ে যাচ্ছে। এটার অর্থ কি? ওই যে মায়ের আন্তরিকতার সাথে দুধ পান করাচ্ছে না, দুধ পান করাতে অবহেলা করছে। কত ধরনের কৃত্রিম দুধ বের হয়েছে, সেরিলাক, কি কতগুলো কি কোম্পানি বের করেছে। 1000 কোটি সেরিলাকের বোতল আপনি এক জায়গায় করেন, মায়ের এক চুমুক দুধের সমান হবে? তো আমরা এই কাজগুলো করছি না। আর আমাদের দেশের শিশু খাবারে 70% শিশু খাবারের মধ্যে আমাদের দেশে ভেজাল আছে। শিশুর খাবার ছোট্ট বয়স থেকেই আমরা শিশুগুলোকে মেরে ফেলার জন্য, আগামীর প্রজন্মকে ধ্বংস করার জন্য বসেছি আমরা। আমাদের ব্যবসায়ীরা এত বেশি স্বার্থপর হয়ে গেছে, প্রত্যেকটা কিছুতে ভেজাল ভেজাল ভেজাল। আপনি মাছ থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে, শুকনো খাবার থেকে শুরু করে কিছুই বাদ নাই, সব কিছুতে ভেজাল দিয়ে দিচ্ছি। আহা, যে ব্যবসা নিয়ে আপনি মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নবীদের সাথে আপনার হাসর হতো, সেই হাসর নবীদের ওখান থেকে আপনি নিয়ে গিয়ে কেটে নিয়ে আবু জাহাল, উতবা, সাইবাদের সাথে আপনি নিয়ে যাচ্ছেন, নমরুদ, ফেরাউনের কাতারের মধ্যে আপনি নিয়ে যাচ্ছেন, শুধুমাত্র আপনার পবিত্র একটা ব্যবসার জায়গার মধ্যে আপনি ভেজাল করার কারণে। ব্যবসা করা পবিত্র নাকি অপবিত্র? এই পবিত্র জায়গাটাকে আমরা অপবিত্র করে ফেলেছি আজকে। তাহলে সন্তানকে দুধ পান করাতে হবে, পূর্ণ 2 বছর দুধ পান করাতে হবে, এবং মায়ের খরচ সম্পূর্ণ বাবাকে বহন করতে হবে। এরপরে হালাল পোশাক, সন্তান যেন ছোট্টবেলা থেকে হালাল এবং হারামের বাছ বিচার করতে পারে, সেটা বুঝিয়ে দিতে হবে। সন্তান কোনোভাবেই যেন এই আমাদের ছোট্ট বাচ্চাদের মধ্যে, ছোট্টবেলায় সবাই হয়, এক ঘর থেকে আরেক ঘরে বেড়াতে গিয়েছে, সেখান থেকে হাতে করে একটা খেলনা যেন হাতে করে না নিয়ে আসে, এটা আপনাকে ট্রেনিং দিতে হবে। এটা হালাল না, এটা বৈধ না, অবৈধ, এটা আপনাকে ছোট্টবেলা থেকে শেখাতে হবে। আপনি যদি মনে করেন ছোট্ট একটা টয় আর কি, এটা একটা খেলনা নিয়ে এসছে আর কি, এটা আর কি হবে, এটার দামও কি হবে, কিন্তু এটা আপনার ছেলেকে ভবিষ্যতে পুরা বাংলাদেশ চুরি করার মতো একজন বড় চোরে পরিণত করবে। এখান থেকেই প্রশিক্ষণ, ছোট্টবেলা থেকে। ছোট্টবেলায় আপনার সন্তান যখন গড়ে উঠছে, সেই সময়ে আরেক সন্তানের উপরে কোনোভাবে যেন অবৈধভাবে হাত না তোলে, মারামারি না করে, গালাগালি না করে, সেটা আপনাকে ব্যবস্থা করতে হবে ছোট্ট বয়স থেকে। এখন আমরা দেখি সন্তান প্রথম কথা শিখেছে, সাথে একটা গালি শিখেছে, আমরা মজা নেওয়ার জন্য বলে যে ওই গালিটা একটু দাও, বারবার সেই গালিটা তাকে চর্চা করাচ্ছি। তাহলে ছোট্ট বয়স থেকে যে সন্তানকে গালি চর্চা করাচ্ছি আমরা, সেই সন্তান বড় হয়ে জগৎ বিখ্যাত আলেম হোক, তারপরেও তার মুখ থেকে গালি বের হবে। এটা হলো বড় বিষয়। সুতরাং মাথায় রাখতে হবে যে আপনাকে ছোট্টবেলা থেকে আচরণ শিক্ষা দিতে হবে আপনার সন্তানকে, হালাল খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুত তালাকের মধ্যে, লিয়ুনফিক যু সাআতিম মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা সায়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা। তোমার সন্তানের জন্য ব্যয়ভার বহন করার ক্ষেত্রে তোমাকে যদি আল্লাহ সম্পদ দান করেন, তোমার মধ্যে যতটুকু আল্লাহ দান করেছেন সামর্থ্য অনুযায়ী তোমাকে তার জন্য খরচ করতে হবে। যদি তোমাকে আল্লাহ বেশি দান করেন তাহলে তাদের জন্য বেশি খরচ করো, যদি কম দান করেন তাহলে তুমি কম খরচ করো। ওমান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। তাহলে যাকে আল্লাহ কম দিয়েছে তাকে যতটুকু দিয়েছে ততটুকুকেই খরচ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে এমন কোনো জিনিস দিতে চায় না, এমন কোনো বিষয় ভার বোঝা বহন করাতে চান না যে বোঝা বহন করা উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, উম্মতের জন্য বান্দার জন্য কষ্ট হবে এমন কিছু দিতে চান না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সায়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা। আজকে তোমার পরিবার চালাতে তোমার জন্য কষ্ট হচ্ছে, ঠিক শীঘ্রই এমন একটা দিন আসবে আল্লাহ তোমাকে এত পরিমাণ দিবে তোমার পরিবার চালানো তোমার জন্য আর কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। আজকে মা আছে, বাবা আছে, ছোট্ট সন্তান আছে, বউ বেটি কন্যা আছে, পুরা বিশাল একটা পরিবার, তাদের খরচ বহন করতে আপনার কষ্ট হচ্ছে। কিন্তু আল্লাহ বলেছেন সায়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা। অল্প সময় এমন আসবে, অল্প কিছুদিন পরে, যে কিছুদিন পরে তোমার এত পরিমাণ সম্পদ হবে খাওয়ার জন্য তুমি মানুষ পাবা না। আল্লাহ দান করুন, সবাই বলে আমিন। খুব দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। সূরাতুস সাবার মধ্যে বলেছেন তুমি তোমার পরিবারের জন্য যাহা কিছু ব্যয় করেছো প্রত্যেকটা কিছুর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করায় ঘন্টায় তোমাকে বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কাফা বিল মারই ইসমান আন ইউদাইয়া মান ইয়াকুতু। একজন ব্যক্তি গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট, তার অধীনস্থদের জন্য আমি যেই রিজিক তাকে দান করেছি সেই রিজিক যদি সে কোনোভাবে ধ্বংস করে নষ্ট করে তাহলে সে গুনাহগার হওয়ার জন্য এই কাজটাই তার জন্য যথেষ্ট হবে। নাউযুবিল্লাহ। হাদিস সহিহ যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসে 30,000 40,000 টাকা ইনকামের সুযোগ দিয়েছে। এখন 40,000 এটা কি আপনার এককের রিজিক নাকি পুরা পরিবারের রিজিক? পরিবারের রিজিক। 40,000 থেকে মাসে 2,000 টাকা আপনি বিড়ি বুম্বা শেষ করে দিয়েছে। একটা সিগারেটের দাম যদি 10 টাকা হয়, দৈনিক 10 টাকা যে সিগারেটের দাম, এটা তো খুব লোয়ার লেভেলের সিগারেট আমার মনে হচ্ছে। আমি সিগারেটের দাম জানতেছি না, অনেক দিন হচ্ছে। তাহলে 10 টাকা যদি হয়, দৈনিক 10টা হলে 100 টাকা, দৈনিক 100, দৈনিক 100 হলে মাসে 3,000 টাকা। এটা মিনিমাম কস্ট বলছি আমরা, ম্যাক্সিমাম কত যায় সেটা আল্লাহু আ'লাম। আর যদি সাথে সিগারেটের সাথে পান খাওয়ার ইচ্ছা থাকলে পান ঢুকিয়ে দেখি তো কিছু শৌখিন মানুষ আছে, পানের মধ্যে নুরানি, অন্ধকার, আলো, কত ধরনের জর্দা আছে, এসব জর্দা দিয়ে পান এদিকে ঢুকিয়ে দিয়েছে এক পাশে, আরেক পাশে সিগারেট দিয়ে টান দিচ্ছে, কত সুখ টান, মনে হচ্ছে পুরা জান্নাতি নিয়ামত যেন ঢুকিয়ে দিয়েছে। দৈনিক যদি 5 কিলি পান হয় বা 10 কিলি যদি পান হয়, ওদিকে 50 টাকা আছে, ওদিকে 1,500 টাকা, মাসে 4,500 টাকা ওখানে যায়। আর যারা পান খায়, সিগারেট খায়, তারা কিন্তু মেহমানদারি ভালো করে, নিজে একটা টানবে, পাশে যে আছে দর একটা টান, ওদিকে আরও যাবে 4,500, মিনিমাম 9,000 টাকার একটা হিসাব পাচ্ছি আমরা। তাহলে এই 9,000 আপনার রিজিক নাকি পুরা পরিবারের রিজিক? পরিবারের রিজিক আপনি একজনে নষ্ট করেছেন। আল্লাহ বলেছেন কাফা বিল মারই ইসমা, তোমার গুনাহগার হওয়ার জন্য, আল্লাহর দরবারে অপরাধী হওয়ার জন্য এটাই যথেষ্ট। তাহলে এইভাবেই খাবার নষ্ট করা যাবে না, তাদের অধিকার নষ্ট করা যাবে না। এখন তো সিগারেট আর পানের কথা তো খুব ছোট, আরও কত ধরনের কতভাবেই যে নষ্ট হয়। এখন মোবাইলের মধ্যে মুরব্বী মানুষ গেমে আসক্ত, সেই গেমগুলো কিন্তু এখন বেট নির্ভর গেম, এক প্রকার ওয়ান কাইন্ড অফ জুয়া বলতে পারেন আপনি। জুয়ার মধ্যে শত টাকা, হাজার টাকা শেষ করে ফেলতেছে। আমি
কলেজে চাকরি করাকালীন এক ছেলেকে জিজ্ঞেস করেছি, ও অপরাধ করছে, এরপরে তাকে জেরা করতে গিয়ে মাঝখানে কথা চলে আসছে, বলে যে এমন কোনো দিন নাই যেই দিনে আমি এই জুয়া খেলি না। এবং আমার সার্কেলের মধ্যে মিনিমাম 50% বলা হয় না আছে যাদের হাতে মোবাইল আছে, তারা এই জুয়ার মধ্যে, বেইটের মধ্যে আসক্ত। কোন দিকে নিয়ে যাচ্ছি আমরা প্রজন্মকে? প্রজন্মের হাতে আমাদের এই সময়ে ধরে দেওয়ার কথা ছিল মোবাইলের পরিবর্তে কোরআন। প্রজন্মের হাতে ধরিয়ে দেওয়ার কথা ছিল এক একটা বুখারী শরীফের খণ্ড, এক একটা হাদিস শরীফের খণ্ড, এক একটা আকাইদের কিতাবের খণ্ড, এক একটা ইসলামী সাহিত্যের খণ্ড। তার পরিবর্তে আমরা তাকে মোবাইল ধরিয়ে দিয়েছি। যত প্রকারের অন্ধকার জগৎ সব কিছুর সাথে তাকে ছোট্টবেলা থেকে পরিচয় করিয়ে দিচ্ছি। সন্তানকে ছোট্টবেলা থেকে অপরাধী বানাচ্ছি নাকি আলেম বানাচ্ছি? এটা তো কলেজের ফুলাহাইনের কথা বলছি। তারা তো ধরেন অর্ধেক জাহেলিয়াতে, অর্ধেক আলুতে, কিন্তু মাদ্রাসাতে নগর পোড়ালে কি দেবালয়া রায়। বন্যা আসলে তখন কি আর হুজুরের ঘর এই পানি বলবে যে এটা হুজুরের ঘর, হুজুরের ঘরে পানি উঠিও না, হবে না কখনো। সব ঘরে 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 হয়ে যাবে। কত জগৎ বিখ্যাত আলেমের মেয়ে দেখেছি এই মোবাইল অমুক তমুক এগুলোর সাথে ফ্রি মিক্সিনে মিশে কত জগৎ বিখ্যাত বিখ্যাত কত বড় বড় অপরাধের মধ্যে জড়িত হয়ে গেছে, আপনি কল্পনাও করতে পারবেন না। বুঝাতে পারছে না কাউকে, পর্দার আড়ালে ধুকরে ধুকরে কান্না করছে। তাহলে যারা প্রযুক্তি আবিষ্কার করেছে তাদের ঘরে গিয়ে খবর নেন, তাদের ঘরের পোলাভাইনদের হাতে নির্দিষ্ট বয়স হওয়ার আগে প্রযুক্তি ধরিয়ে দেয়নি। আর আপনি আর আমি খাওয়ার জন্য ভাত নাই, কিন্তু তারপরেও তাকে আইফোন 16 প্রো ম্যাক্স একটা দিতে হবে। এটাই পরার জন্য কাপড় নাই, তারপরে তার হাতের মধ্যে খুব স্ট্রং স্মার্ট একটা স্মার্টফোন, এটা দিয়ে তাকে স্মার্টনেস তৈরি করেছে। তাহলে তাকে যে স্মার্টফোন দিয়ে স্মার্টনেস তার মধ্যে তৈরি করেনি, স্মার্ট একটা পাপীতে পরিণত করেছে তাকে এই স্মার্টফোন দিয়ে। নির্দিষ্ট বয়স হওয়ার আগে তাকে ফোন দেয়া যাবে না। আমাদের হাতের মধ্যে, আমরা তো পোলাভাইনদেরকে নার্সিং করি, আমরা দেখি যত পোলাভাইন ভালো ঘরের পোলাভাইন নষ্ট হয়েছে, অধিকাংশ পোলাভাইন নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো তারা মোবাইল ফোনে আসক্ত। এটা বর্তমান সময়ের বাবা মায়েদের জন্য অতিরিক্ত একটা দায়িত্ব এসে পড়েছে। এই সময়ের চ্যালেঞ্জের মোকাবেলা যে বাবা মা করতে পারবে না, দুনিয়ার মধ্যেও সেই বাবা মা অপরাধী হবে, আখিরাতের মধ্যেও তার সেই বাবা মা অবশ্যই অপরাধী হবে। শপথ নিতে হবে, বা আমার সন্তানকে নির্দিষ্ট সময়ের আগে আমি মোবাইল ফোন দিব না, শপথ নিতে হবে। সন্তান খাবে না, না খাইলে কি হবে? একদিন না খাক, 2 দিন না খাক, ক্ষুধা তো আমার লাগেনি, সন্তানের লেগেছে, অটো ভালো হয়ে যাবে। আর কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয়ে মা বাবাকে সতর্ক করেছেন, তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো বন্ধু নির্বাচন। আমরা এক জমাতে আলোচনা করেছিলাম বন্ধু নির্বাচন। বর্তমান সময়ের এই প্রজন্ম বন্ধু নির্বাচনে সবচেয়ে বেশি ভয় করে, সবচেয়ে বেশি ভুল করছে। আর আমাদের সন্তানেরা যেন যারা ভালো চরিত্রের, ভালো আকীদার ফুলাভাইন যারা আছে তাদের সাথে মিশতে না পারে, এই জন্য বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন এটা দেশীয় কোনো এজেন্ডা, ট্যাগ লাগিয়ে দেওয়াটা? না। আমার দেশের প্রত্যেকটা ঘরে ঘরে যেভাবে আলেম পরিবার বা আলেম সন্তান, মর্যাদাবান সন্তান, স্মার্ট সন্তান উঠছে, কোরআন সুন্নাহ আলোকে যেভাবে চরিত্রবান সন্তান উঠছে, এটা পাশ্চাত্যদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছিল। পাশ্চাত্যরা বলে এত স্মার্ট সন্তান যদি উঠে মুসলমান ঘরে, তাহলে যে কোনো সময় মুসলমানদের যে কোনো একটা ভূমি থেকে আবার তাদের সেই হারিয়ে যাওয়া সন্তানগুলো আবার যে কোনো সময় জ্বলে উঠবে, আবার তাদের হারিয়ে যাওয়া, হারিয়ে ফেলা সাম্রাজ্য আবার দখল করবে, আবার নেতৃত্ব তাদের হাতে যাবে, আমাদের সন্তানগুলো তাদের হাতে পরাজিত হবে। তাই তাদেরকে কোনোভাবে চরিত্রবান হতে দেওয়া যাবে না। তাদের হাতে ধরিয়ে দাও স্মার্টফোন, তাদের হাতে ধরিয়ে দাও যত ধরনের ফাহিশা কাজের কাজ, তাদের হাতে ধরিয়ে দাও যত প্রকারের বেট, যত প্রকারের গেম, সব কিছু তাদের হাতে ধরিয়ে দাও, ধ্বংস করে দাও তাদের প্রজন্মকে। এভাবেই ধ্বংস করে দিয়েছে। আপনার সন্তান এখন কাদের সাথে বড় হচ্ছে? যে সমস্ত সন্তানগুলো, খুব গোপন কথা মনে রাখেন, যে সমস্ত সন্তানগুলো মাগরিবের পরে বের হয় এবং রাত 10টা 11টার ভেতরে বা বাইরে ঘরে ফিরে, প্রত্যেকটা সন্তান 3টা অপরাধের কোনো একটা অপরাধে জড়িত আছে। হয়তো সে অবৈধ কোনো একটা মেয়ের সাথে সম্পর্ক আছে,
কোনোভাবে কোনো একটা অবৈধ মেয়ের সাথে সম্পর্ক আছে, অবৈধ একটা, এটাকে নাম দিয়েছে প্রেম বলে। তারপরে অথবা সে সিগারেট অথবা মাদকের মতো কোনো একটা বিষয়ে আসক্ত আছে, অথবা সে চাঁদাবাজি টেন্ডারবাজির মতো কোনো একটা কাজের সাথে সে জড়িত আছে। এই তিনটা অবশ্যই পাবেন আপনি। যে সন্তানগুলো সন্ধ্যার পরে ঘর থেকে বের হয়, যে সন্তানগুলো রাতের 11টার আগে ঘর থেকে ঘরে ফেরে না, প্রত্যেকটা সন্তানের এই অবস্থা পাবে। এবং আমি দেখেছি অধিকাংশ সন্তান যারা রাতে ফিরে তারা দীর্ঘ রাত করে ফিরবে, আর ফজরের সময় ঘুম থেকে উঠতে পারে না, তারা ওঠে 8টা 9টা 10টার মধ্যে। সন্তানগুলো ফজরের নামাজ পড়ছে না। ফজরের নামাজ ফরজ নাকি নফল? মুসলমান সোসাইটিতে আপনি যান, এই মসজিদে আজকে খবর নেন, সর্বোচ্চ 5 কাতার হবে। 5 কাতার হয়েছিল, এই 5 কাতার সর্বোচ্চ। তো আমরা কি এখন মুসলমান 5 কাতার? মুসলমান আজকে তো 5 তালাও জায়গা দেওয়া যাবে না, এখানে আমরা 5 কাতার। তো জুমার নামাজ যেমন ফরজ, ফজরের নামাজ তেমন ফরজ। ক্ষেত্র বিশেষে কিছু কিছু মর্যাদার কথা আছে, জুমার নামাজের সেই ফজরের নামাজের মর্যাদা ক্ষেত্র বিশেষে বেশি, কিছু কিছু জায়গায় আছে। তো কি করছি আমরা? পুরা প্রজন্মগুলোকে এভাবে নষ্ট করে দিচ্ছি। রাসূলুল্লাহর একটা হাদিস শুনি, মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, قال رسول الله صلى الله عليه وسلم دينار أنفقته في سبيل الله ودينار أنفقته في رقبة ودينار تصدقت به على مسكين ودينار أنفقته على أهلك أعظمها أجر الذي أنفقته على أهلك। রসুল বলেছেন 4 জায়গায় তুমি ব্যয় করার সুযোগ আছে, স্কোপ আছে। ধরো 1 দিনার, 1 স্বর্ণ মুদ্রা পরিমাণ টাকা তুমি দান করেছো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। 1 নম্বর দান করেছে কোথায়? আল্লাহর রাস্তায়। মনোযোগ দিতে হবে কথায়। 2 নম্বরে ওয়াদিনারুন আনফাকতাহু ফি রাকাবাতিন, 2 নম্বরে আরেকটা টাকা বা আরেকটা স্বর্ণ মুদ্রা তুমি খরচ করেছো গোলাম আজাদ করার ক্ষেত্রে, এটাও বড় সওয়াব। জিহাদের ময়দানে দান করা সওয়াব, বড় সওয়াব। গোলাম আজাদ করার জন্য দান করাও বড় সওয়াব, 2 নম্বর। 3 নম্বর তাসাদ্দাকতা আলা মিসকিন, মিসকিনের জন্য তুমি ব্যয় করেছো। জান্নাতি মানুষদের একটা স্বভাব হবে তারা মিসকিনদেরকে খাওয়াতো, এটাও কত বড় একটা সওয়াব। জাহান্নামে যারা গিয়েছে তারা বলবে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। এটা তাহলে মিসকিনকে খাবার না দেওয়াটা বড় ধরনের একটা অপরাধ। আপনি মিসকিনের জন্য 3 নম্বর টাকাটা খরচ করছেন। 4 নম্বর টাকা আপনি খরচ করছেন ওয়াদিনারুন আনফাকতাহু আলা আহলিকা, আপনার পরিবারের জন্য 1 টাকা 1 দিনার আপনি খরচ করেছেন। তাহলে কয়টা হলো? 4টা। 1 নম্বর আল্লাহর রাস্তায়, 2 নম্বর গোলাম আজাদের জন্য, 3 নম্বর মিসকিনদের খাবার দেওয়ার জন্য, 4 নম্বরে আপনি আপনার পরিবারের জন্য। রাসূল বলেছেন যে আনফাকতাহু আলা আহলিকা আযমু আজরান আনফাকতাহু আলা আহলিক। রাসূলুল্লাহ বলেছেন তোমার পরিবারের জন্য যে দান, যে ব্যয়টা তুমি করেছো আল্লাহর রাস্তায় দান করা, গোলাম আজাদের জন্য দান করা, মিসকিনের জন্য দান করার চেয়েও অনেক বড় সওয়াব হবে তুমি পরিবারের জন্য যে খরচ করেছো সেটা। সুবহানাল্লাহ। সওয়াব বেশি নিজের পরিবারের জন্য খরচ করাতে। নিজের পরিবারের জন্য খরচ না করে আমরা অমুক জায়গায় দান করছি, তমুক জায়গায় দান করছি, দান করবেন। আগে আপনার পরিবারের যে প্রাইমারি এইড, যেটা আপনার হাউসহোল্ড নিড, যেটা আগে সেই নিড পূরণ করতে হবে। আপনার সন্তানদের, আপনার পরিবারের যে প্রাপ্য প্রয়োজনীয়তা সেটা আগে পূর্ণ করতে হবে। এটা আমরা অনেক সময় দেখি পরিবারে ভাত নাই, বাইরে অনেক সময় টো করে বেড়ায়। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের জন্য খরচ করতে বেশি উদ্বুদ্ধ করেছেন। কোরআনুল কারীমের বেশ কয়েকটা আয়াত আছে পরিবারের জন্য খরচ করতে উদ্বুদ্ধ করেছেন। 2 নম্বরে যে জিনিসটা বাবা মায়ের উচিত সেটা হলো ঈমান ও ইসলাম শিক্ষা দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু যুবকেরা আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, যুবকদেরকে সবসময় রাসূল গঠন করতেন, তাদের সাথে মিশতেন বেশি। ছোটো বাচ্চা যারা আছে তাদের সাথে মিশতেন বেশি। মিশলেই তাকে আদর্শ শেখা যাবে, আর না মিশলে তাকে আদর্শ শেখা যাবে না। এখন আমরা মাহফিলে যাই, আমাদের ছোট্ট সন্তানগুলোকে নেই না। আমরা মসজিদে আসি, আমাদের ছোট্ট সন্তানগুলোকে নেই না। আমাদের ছোট্ট সন্তানগুলোর উপযোগী আমরা খুতবা এভাবে দেই না।
ছোট্ট সন্তানেরা কি শিখবে কি শিখবে না, কিভাবে সালাত শিখবে, সেই জন্য তার উপযোগী কোনো ধরনের ব্যবস্থাপনা আমরা আমাদের মধ্য থেকে, আমাদের পক্ষ থেকে আমরা করতে পারছি না। মসজিদগুলোকে আমরা এক একটা ভয়ের, ভীতির সেন্টার হিসাবে পরিণত করেছি। তাহলে এইটা থেকে আমাদেরকে আরেকটু মসজিদগুলো আরেকটু স্প্রেড করতে হবে, আরেকটু বাস্তবমুখী করতে হবে। শুধু নামাজের জন্য মসজিদ খোলা না থেকে সামাজিক বিভিন্ন কাজের জন্য মসজিদগুলোকে ব্যবহার করার বিষয়টা আমাদের চিন্তা করতে হবে। মসজিদ কমিটির দায়িত্ব এটা। যেই মসজিদ যেখানেই আছেন, মসজিদ কমিটির অন্যতম একটা দায়িত্ব হলো শুধু নামাজ প্রতিষ্ঠা করা না। ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুফলিহিন। যে সমাজের কারো রক্তচক্ষুকে ভয় না করে সঠিক কথা, হক কথা, যথাযথ কথা, উম্মতের জন্য যাহা প্রয়োজন সেটা বলে দেওয়ার নাম হলো মসজিদের দায়িত্ব পালন করা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, সূরাতুত তওবার মধ্যে আল্লাহ বলেছেন, কেউ আমাকে আমার কথা নিয়ে কেউ সমালোচনা করছে, হুজুরের বক্তব্যের কারণে হুজুরের চাকরি চলে যাবে, হুজুরের অমুক যাবে তমুক যাবে, হুজুরকে অমুক করবে তমুক করবে, কিচ্ছুই করতে পারবেন না যদি উপর থেকে কলম নাড়া না হয়। লেখা আছে উপর থেকে। হুজুরের দায়িত্ব কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। রক্তচক্ষু তারটা যত বড় হবে, জালিমের চেয়ে দ্বিগুণ রক্তচক্ষু হুজুরকে নিয়ে তার যত হক কথা সেটা জালিমের সামনে উচ্চারণ করার মতো ক্ষমতা থাকতে হবে হুজুরকে, তবেই আপনি হুজুর হওয়ার ক্ষমতা রাখেন। আর না হলে মিউ 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 ধান্দাবাজি করার জন্য আপনি হুজুর খতিবগিরি নিয়েছেন। ধান্দাবাজি করার সময় শেষ। উম্মাকে জাগাতে হবে। উম্মার কারবালা চলতেছে, উম্মা যেখানে যায় সেখানে কুরবানি হচ্ছে। উম্মার উপরে বসে যায় যে সমস্ত চুর, বাটপার, গুন্ডা, নোংরা চরিত্রের যারা আছে সবাই উম্মার নেতৃত্ব দিচ্ছে। মসজিদ কমিটির সভাপতি হচ্ছে কারা? যারা কিছুই জানে না, যারা মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, সমাজের সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের মানুষ, যে মানুষ কখনো ফজরের নামাজের জামাতে উপস্থিত হয় না, সেই মানুষ মসজিদ কমিটির সভাপতি কেমনে হয়? মসজিদ কমিটির সেক্রেটারি কেমনে হয়? এটা আমাদের এখানকার কথা না, পুরা দুনিয়ার কথা এটা। আমি এক জায়গায় দেখেছি, তারাবি পড়িয়েছিলাম, মসজিদ কমিটির সভাপতি রমজানের মধ্যে জেনার কাজে ধরা খেয়েছে। মসজিদ, যে মসজিদে নববী থেকে রাসূলুল্লাহর মদিনার যাত্রা শুরু হয়েছিল, মদিনা রাষ্ট্রের যাত্রা। হযরত উমরের সময়ে পুরো অর্ধ পৃথিবী সেই মসজিদে নববীর রাষ্ট্রের যাত্রা হয়েছে। সেদিন তারেক ইবনে জিয়াদ আপনার দাঁড়িয়ে বলেছিলেন সমুদ্রের পারে, ভূমধ্য সাগরের পারে দাঁড়িয়ে বলেছিলেন, হে ভূমধ্য সাগর, হে সাগর, আমি যদি জানতাম তোমার ওই পারে ওখানে কোনো একটা জনপদ আছে, সেই জনপদের মধ্যে এখনো কিছু আল্লাহর বান্দা আছে, যে আল্লাহর বান্দার কাছে এখনো কালিমার দাওয়াত পৌঁছায়নি, ইসলামের দাওয়াত পৌঁছায়নি, আমি তারেক ইবনে জিয়াদের কলিজার মধ্যে এক চিমটি পরিমাণ প্রাণ থাকতে সাঁতার খেটে হামাগুড়ি দিয়ে হলো তাদের কাছে গিয়ে আমি দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিতাম। সেই স্পৃহা নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মসজিদে নববী থেকে। আর আমাদের মসজিদগুলো আজকে বোবা। মসজিদে দারসুল কোরআনের প্রোগ্রাম হলে সেখানে আক্রমণ করা হচ্ছে। কোরআনের দার্সে আক্রমণ করে কারা? আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা যারা ছিল তারা। আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবার চরিত্র যদি আমাদের মধ্যেও কারো আসে, আবু জাহাল, উতবা, সাইবার যে পতন, সেই পতনের জন্য আবু জাহালের উত্তরসূরিদের অপেক্ষা করতে হবে। সব জায়গায় সব কিছুতে একই রকম, একই চুকে দেখতে হবে না। কিছু জিনিস আছে স্পেশাল, উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার, আর কিছু আছে দুনিয়ার মানুষের তৈরি। দুনিয়ার গণতন্ত্র এটা মানুষ তৈরি করেছে, আর ইসলামতন্ত্র, খেলাফততন্ত্র এটা তৈরি হলো রবের, আল্লাহর জায়গায়, আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের চর্চা হবে না, আল্লাহর কোরআনের দার্স হবে না। এর চেয়ে বড় জুলুমতন্ত্র দুনিয়াতে আর কি হতে পারে বলে? সুতরাং মনে রাখতে হবে এই বিষয়গুলো। সর্বশেষ আমরা আগামী জুমা থেকে এখান থেকে শুরু করব। আপনার সন্তানকে দ্বীন শিক্ষাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবায়ে কেরামদেরকে সবসময় দ্বীন শিক্ষার জন্য উদ্বুদ্ধ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সন্তানেরা যখন আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন আগে ঈমান শিক্ষা দিতেন, তারপরে কোরআন শিক্ষা দিতেন। আগে কোরআন শিক্ষা দিতেন না, আগে কি দিতেন? ঈমান শিক্ষা দিতেন। এটা একটা হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে সাহাবায়ে কেরামের মধ্যে কয়েকজন বলেছেন যে আমাদেরকে আগে যে ফাআল্লিমনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, আমাদেরকে ঈমান শিক্ষা দেয়া হতো কোরআন শিক্ষা দেওয়ার আগে। এরপরে ঈমান যখন আমরা শিখে ফেলেছি, আদর্শ আখলাক চরিত্র যখন আমরা শিখে ফেলেছি, সুম্মা তাআল্লামনাল কুরআন, অতঃপর আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে। ফাজদাদনা বিহিল ঈমান, যে ঈমান শেখার পরে যখন আমরা কোরআন শিখেছি অটোমেটিক আমাদের ঈমান বৃদ্ধি পেয়ে গেছে। কোরআনে আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমানদারদের কাছে যখন কোরআন তেলাওয়াত হয় ঈমানদারদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে ঈমান শিক্ষা দেয়া। আজকে আমরা আমাদের সন্তান, কয়জন বাবা আছি আমাদের সন্তানকে আমরা ঈমান শিক্ষা দিয়েছি। ঈমানের শর্ত কি, কিভাবে ঈমান নষ্ট হয়, কিভাবে ঈমান আনতে হয়, ঈমানের মৌলিক কন্ডিশনগুলো কি কি, তারপরে ঈমান কি কি কারণে নষ্ট হয়, ঈমান ভেঙে যাওয়ার কিছু কারণ আছে, নওয়াকিদুল ঈমান, এই ঈমান নষ্ট হওয়ার কারণগুলো আমরা আমাদের সন্তানকে শেখাই না। শিরিক কি জিনিস সেটা প্রকাশ করি না। শিরিক আমরা আসি শুধু আল্লাহর সাথে শিরিক করলাম, কিন্তু আরও শিরিক আছে তো, আধুনিক কিছু শিরিক জমা হয়েছে তো। আধুনিক শিরিকগুলোর বিষয়ে আপনাকে সতর্ক করতে হবে, সচেতন হতে হবে। আপনি বাবা, আপনি সচেতন মানুষ বলেই চট্টগ্রাম শহরের মধ্যে আপনি একটা বিল্ডিং নিতে পেরেছেন, অথবা আপনি গ্রাম থেকে চট্টগ্রাম শহরে এসেছেন চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য, সচেতন বলেই। অসচেতন হলে আপনি সেই অজুপাড়া গ্রামের মধ্যে পড়ে থাকতেন। তা আপনি এতটুকু সচেতনতা আপনার আছে, আমি চট্টগ্রাম শহরে গিয়ে একটা বিল্ডিং করব, একটা বাড়ি করব, একটা ব্যবসা করব, এতটুকু সচেতনতা আপনার আছে, অথচ আপনার ভেতরে আপনার সন্তানকে ঈমান শিক্ষা দিতে হবে সেই সচেতনতা আপনার নাই। বাবা হিসাবে আপনি কতটুকু সফল? সর্বশেষ কথা, কিয়ামতের ময়দানে যখন সন্তানকে জাহান্নামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিয়ে দিবেন, সন্তান আল্লাহর দরবারে এবার ফরিয়াদ জানাবেন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। মাবুদ মুনিব, যে বাবার কারণে আমি আজকে জাহান্নামে যাচ্ছি, যেই নেতার কারণে আমি জাহান্নামে যাচ্ছি, আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষদের মধ্যে জিনদের মধ্যে যারা আমাকে পথভ্রষ্ট করেছে, জাহান্নামে যাওয়ার মতো আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে, আজকে কিয়ামতের ময়দানে দেখতে চাই তাদেরকে। আমি তাদেরকে আজকে আমার সামনে উপস্থিত দেখতে চাই। আমার রব দয়া করে তাদেরকে একটু সামনে নিয়ে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা কি করবা তাদের সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন সেদিন, ও আমাদের রব, যার কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, যে বাবা আমাদেরকে দ্বীন শেখায়নি, যে বাবা আমাদেরকে ঈমান শেখায়নি, কোরআন শেখায়নি, নামাজ শেখায়নি, ফরজিয়াতগুলো শেখায়নি, হালাল হারাম শেখায়নি, সেই বাবাকে আজকে আমাদের সাথে নিয়ে যাব। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যে জাহান্নামের মধ্যে আমরা থাকব, সেই জাহান্নামে আমাদের পায়ের নিচে আমাদের ওই সমস্ত বাবাদেরকে, নেতাদেরকে আমরা রাখতে চাই। নাউযুবিল্লাহ। সুতরাং খুব হুঁশিয়ার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আগামী জুমা থেকে এখান থেকে শুরু হবে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কিভাবে আপনার সন্তানকে আপনি জাহান্নাম থেকে বাঁচাবেন, এই বিষয়টিকে আমরা শুরু হবে।